হযরত দাহিয়া আল্লাহ নবীর কাছে হাত মিলায়া পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়া পয়গম্বরের হাত মোবারক ছাড়ে না, পয়গম্বরের হাত মোবারকে ধরে রাখছে। পয়গম্বর বলেন দাহিয়া হাত ছেড়ে দাও। দাহিয়া কান্দে আর কয় পয়গম্বর আমার মতো পাপিষ্ঠকে আল্লাহ কি মাফ করবে? কি হয়েছে দাহিয়া? সন্তানের দাফনের ঘটনা আল্লাহর নবীকে শোনায়। আর দাহিয়া কয় পয়গম্বর এই হাতে জীবনে কত সন্তান দাফন করছে, জিন্দা দাফন করছে। গর্ত খুঁড়ে আব্বু আব্বু বলে ডাকছে, তাদেরকে নিজের হাতে মাটি চাপা দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। কখনো কখনো সন্তান বলতো আব্বু আমাকে দাফন করবা না, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, তারপরও আমাকে দাফন কইরো না। পাষাণ হৃদয় ছিল, তাদের এই কান্নার কাকতি মিনতি আমার কর্ণকুহরে আমার দিলের মধ্যে পৌঁছে নাই। আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সন্তান দাফনের ঘটনা শুনে আল্লাহর পয়গম্বর নিজের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। সাহাবী ডাক দিয়া কয় দাহিয়া আর বলিস না রে নবীরে, আর কাঁদাইস না। তুই দেখিস না তোর কারণে পয়গম্বর কান্দে। আল্লাহর পয়গম্বর সাহাবী কি বারণ করে কয় না না দাহিয়া আবার শোনাও। জাহিলিয়তের যুগে তোমাদের কার্যক্রমগুলো আমি শুনতে চাই। এতটাই বর্বরতা ছিল, কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে সাথে সাথে মনে করতো আমার এটা কুলক্ষণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়া, কলমার দৌলত দিয়ে আল্লাহ তাদেরকে এতটাই আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। खुद न थे जोरा पर औरों के हाथी बन गए, खुद न थे जोरा पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। अल्लाह तबारक व तआला في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا
رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে দরুদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله চর সয়ানি যুব সমাজ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনী সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘ রাত পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভালো মানুষ, আমি জানি, অত্যন্ত সভ্য ভদ্র সুশৃঙ্খল মানুষ। লং টাইম আলোচনা শোনার পর মানুষ তো একটু পেশাবের দরকার হয়, একটু পান খাওয়ার দরকার হয়, কারো একটু চা পান করার দরকার হয়। সেজন্য একটু জরুরতে গেছেন, মানুষগুলো চলে আসতেছে। আল্লাহ আমাদেরকে দোয়া পর্যন্ত বসার তৌফিক দান করুন। একটু জোরে বলো না আমিন।
যারা বাইরে গেছেন আল্লাহ সবাইকে ভিতরে আসার তৌফিক দান করুন। আপনারা যদি আমাকে সময় দেন, যেহেতু মাহফিলটা দুইটা পাঠ, যুব সমাজ ও পাঠান, এই দুইটা টপিক নিয়ে আমি কিছু কথা বলব, সাথে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করি। সময় হলো 11:30, এখন বাজতেছে 10:35। টোটাল 55 মিনিট সময় যদি আপনারা আমাকে দেন, তাইলে আমি কিছু আলোচনা দেব। আর যদি আপনারা খুশি বলেন যে সময় কিছু দেওয়া যাবে না, দোয়া করেন, তাতেও রাজি। আপনারা বলেন কি করবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাহফিলগুলোতে আসলে রূহ তাজা হয়, ঠিক কিনা বলেন? ঈমান তাজা হয়। আর সবচেয়ে খুশির সংবাদ হলো গোটা বাংলাদেশে বড় বড় সম্মেলনগুলো আজকে যাদের দ্বারা হচ্ছে এরা হলো আমার যুব সমাজ। সুবহানাল্লাহ। যেই জাতি যুবকরা ইসলামের দিকে ধাবিত হয়, ওই দেশে ইসলামের পতাকা উত্তোলিত হলে আর হতে আর সময়ের দরকার। কলমা খচিত পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন। পাঠাগার, শিক্ষার কেন্দ্র, ভালো ভালো কিছু শিখা যায় পাঠাগারে। মনীষীদের জীবনী, দিনের কিছু নসিহাত, উপদেশ ওখানে গেলে পাওয়া যায়। যারা অশিক্ষিত জাতি তাদের মধ্যে বর্বরতা থাকে, শিক্ষিত জাতির কাছে কোনোদিন বর্বরতা আসবে? কথা বলেন ঠিক কিনা? যেমন কোরআনে কারীম আল্লাহ পাক কাফেরদেরকে লা ইয়ালামুন বলছে, সুফাহার দরব, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সফিহুনের বউ, বোকা, জাহেল, মূর্খ, এরা হলো, এদের মধ্যে যত বর্বরতা আছে সবগুলো বিস্তার। ভলান্টিয়াররা এই সাইডের যুবকদেরকে একটু থামায় দেন, এরা হয়তো মাহফিলে চলে আসুক, না হয় দূরে গিয়ে কথা বলো। আল্লাহ আল্লাহ। সম্মানিত শুধু আমার দিকে তাকান, এমন কোন বর্বরতা নাই যে বর্বরতা কাফের মুশরিকদের মধ্যে ছিল। কথা কণ্ঠ, এরা প্রতিশোধ স্পৃহা, তাদের প্রতিশোধ নিতে না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যে আমি বাপ হয়ে নিতে পারি না, তুই নিবি। মেয়ে সন্তান জন্ম নিলে লজ্জা শরমে মানুষের সামনে চেহারা দেখাইত, ঠিক না? অথচ হাদিসে পাকের মধ্যে আল্লাহ হাবিব বলেন, তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাই, তোমাদের মেয়ে সন্তানদের কারণে, রোগীদের কারণে, দুর্বলদের কারণে, বুড়াদের কারণে যুবকদেরকে আল্লাহ রিজিক দান করেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। এতটাই তাদের মধ্যে বর্বরতা ছিল, এতটাই তাদের মধ্যে জাহিলিয়ত ছিল, যদি কাউকে বলা হতো তোমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, চেহারাটা কালো হয়ে যাইতো। মানুষের সামনে কি করে আমি চেহারা দেখাবো? মানুষ আমাকে কন্যা সন্তানের বাবা বলবে, তাই মানুষ জানার আগে সন্তানটাকে দাফন করে ফেলতো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে,
হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে যার আকৃতি নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে জিবরাইল আমিনের আগমন ঘটছে। সুবহানাল্লাহ। হযরত দাহিয়া আল্লাহ নবীর কাছে হাত মিলায়া পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়া পয়গম্বরের হাত মোবারক ছাড়ে না, পয়গম্বরের হাত মোবারকে ধরে রাখছে। পয়গম্বর বলেন, দাহিয়া হাত ছেড়ে দাও। দাহিয়া কান্দে আর কয়, পয়গম্বর আমার মতো পাপিষ্ঠকে আল্লাহ কি মাফ করবে? কি হয়েছে দাহিয়া? সন্তানের দাফনের ঘটনা আল্লাহর নবীকে শোনায়। আর দাহিয়া কয়, পয়গম্বর এই হাতে জীবনে কত সন্তান দাফন করছে, জিন্দা দাফন করছে। গর্ত খুঁড়ে আব্বু আব্বু বলে ডাকছে, তাদেরকে নিজের হাতে মাটি চাপা দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। কখনো কখনো সন্তান বলতো, আব্বু আমাকে দাফন করবা না, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, তারপরও আমাকে দাফন কইরো না। পাষাণ হৃদয় ছিল, তাদের এই কান্নার কাকতি মিনতি আমার কর্ণকুহরে, আমার দিলের মধ্যে পৌঁছে নাই। আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সন্তান দাফনের ঘটনা শুনে আল্লাহর পয়গম্বর নিজের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। সাহাবী ডাক দিয়া কয়, দাহিয়া আর বলিস না রে নবীরে, আর কাঁদাইস না। তুই দেখিস না তোর কারণে পয়গম্বর কান্দে। আল্লাহর পয়গম্বর সাহাবী কি বারণ করে কয়, না না দাহিয়া আবার শোনাও। জাহিলিয়তের যুগে তোমাদের কার্যক্রমগুলো আমি শুনতে চাই। এতটাই বর্বরতা ছিল, কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে সাথে সাথে মনে করতো আমার এটা কুলক্ষণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়া, কলমার দৌলত দিয়া আল্লাহ তাদেরকে এতটাই আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। खुद न थे जोरा पर औरों के हादी बन गए, खुद न थे जोरा पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। एक एक जन গোটা বিশ্বের জন্য হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে বলে দিন গাও তোমরা যদি সাহাবীদের মতো ইমানদার হতে পারো তাইলে তোমাদের জন্য জান্নাতের গেটগুলো খোলা। সাহাবায়ে কেরামদের আল্লাহ পাক নমুনা বানাইলেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি তোমাদের মতো ইমানদার হয়ে যায় এরাই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন বর্বরতা তাদের মধ্যে, জাহিলিয়তের আউস আর খাজরাজ চির শত্রুতা ছিল এই দুইটা গোত্রের মধ্যে। যেমন আমাদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে চির প্রতিদ্বন্দ্বিতা থাকে, আপনাদের এই সয়ানি এলাকায় নাই, অন্যান্য এলাকায় আছে।
এক গোষ্ঠী যদি নামে তার সাথে ওই গোষ্ঠীও নামে, তার সাথে যাদের সম্পর্ক। হক না হক যাচাই করে না, এটা জাহিলিয়তের যুগের কাজ, ইসলামের কাজ না। হক যাচাই করে নামতে হবে, না হকের পক্ষাবলম্ব কোনোদিন করা যাবে না। ঠিক কিনা বলা যাবে না? ঠিক কিনা? অন্যায়কে যারা প্রশ্রয় দেয় এরাই অন্যায়কারী, যারা অন্যায় করে তারা যেমন অন্যায়কারী, অন্যায়কে যারা প্রশ্রয় দেয় এরাও অন্যায়কারীর সামনে। কথা বলেন ঠিক কিনা? জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ইসলাম এলাও করে না। যারা করে তাদের পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। কথা কয় না, অতীতের ইতিহাস তাই বলে ভবিষ্যতেও তাই হবে। কথা কয় না, ক্ষমতার পাওয়ার, অস্ত্রের পাওয়ার, টাকা পয়সার পাওয়ার দিয়ে কার উপরে যদি জুলুম করা হয় পরিণতি হবে ভয়াবহ। জালেমদের আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, সুযোগ দেন, ছেড়ে দেন না। কথা কি ঠিক বললাম? আপনি কল্পনাও করতে পারবেন এমন শোচনীয় পরাজয় হবে তাদের জীবনে, কোনোদিন আপনি কল্পনাও করতে পারবেন। কথা বলেন ঠিক? জালেম ছিল ফেরাউন, পরিণতি সম্পর্কে সবাই জানা আছে। জালেম ছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? লাস্ট সময়ে জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়ার থেকে গেছে। কথা কি ঠিক বললাম? আউসার খাজরাজ, বাবা মারা গেলে সন্তানকে ওসিয়ত করে যেত, আমি প্রতিশোধ নিতে পারি নাই, তুই যদি আমার নেককার সন্তান হয়ে থাকিস তাহলে প্রতিশোধ। চিন্তা কর, নেককার সন্তান হয়ে থাকে প্রতিশোধ। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলেন, হে আউস আর খাজরাত, অতীতের কথা স্মরণ করো, যখন তোমরা একজনের আরেকজনের চির প্রতিদ্বন্দ্বী ছিলে, দুশ্মন ছিলে। ইসলামের মাধ্যমে, কালেমার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানাই দিলাম। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আল্লাহ বলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছি, মারা যাইতে আর জাহান্নামে চলে যাইতে, ওই অবস্থার থেকে আমি আল্লাহ ইমানের দৌলতের মাধ্যমে তোমাদেরকে হিফাজত করি। শুধু হিফাজত করি না, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের টিকিট দিলাম। অরিজিনাল টিকিট, ডুপ্লিকেট টিকিট। কিছুদিন আগেও বাংলাদেশে জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে। কথা হয় না, ঘুমাই গেছেন আপনারা? আমার এলাকায় ঘুমাই। জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে নতুন ভাবে, দেশ স্বাধীন হওয়ার পর। এখন ওই টিকিটের হুজুরে সবাই তালাশ করে যে আমারও তো একটা জান্নাতের টিকিট লাগে, হুজুরে পায় না। কথা কয় না, কারণ উনি জানে যে জান্নাতের যে টিকিটগুলো দিয়েছে এগুলো ডুপ্লিকেট টিকিট। কথা কয় না। আনসারী রহমতুল্লাহ আলাইহি, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি প্রায় একটা ঘটনা মাহফিলে বলতেন। যখন ফেরাউনের অসুখ বিসুখ হয় না, দীর্ঘদিন হয়ে গেছে ফেরাউনের কোনো জ্বর সর্দিও হয় না, এই সুযোগটা ইবলিসে কাজে লাগাইছে। ইবলিসকে চিনেন তো? আপনাদের বাঞ্চারামপুরে ইবলিস তো এত রাত সজাগ থাকে না, ঘুমাই গেছে মনে হয়। হ্যাঁ,
মনে রাখেন, অনেকে খুব পেরেশান হয় হুজুরদের কাছে দোয়া চান যে হুজুর কি যে বিপদ যায় না। আমি অসুস্থ হয়ে পড়ি, আমার ম্যাডাম অসুস্থ হয়ে পড়ে, বাল বাচ্চা নাতি নাতর সব, মালের উপর বিপদ, জানের উপর বিপদ, হুজুর আর পারতেছি না, ঠিক না? আল্লাহ কি কই জানেন? জান্নাতে যাইব আর একটু পরীক্ষা নিলে একবার হাফাই যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় এত সুন্দর জান্নাত তোমার জন্য সাজাইছি, তুমি ইন্টারভিউ ছাড়া আমার জান্নাতে যাইবা, এত মাগনা না। কথা বলেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা আয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ ডাক দেয়া কই সুন্দর জান্নাতের মেহমান হবে, আর আমি কোনো পরীক্ষা নিরীক্ষা করব না। হতে পারে না কে খাঁটি কে ভেজাল, পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে যায়। তোমাদের পূর্বের যারা ছিল ইসলাম গ্রহণ করার কারণে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছে, নিজের কুলের সন্তানটাকে কুলের থেকে নিয়ে কারায়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইমানদার হোক, ইমান থাকবে না রাখবে তোর ইচ্ছা, তোর কুলের থেকে সন্তানটা নিয়ে তৈলের মধ্যে ফেলে দিলাম। মা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহরে কয় আল্লাহ কলিজার টুকরা সন্তানটাকে আমার সামনে কড়াইয়ের মধ্যে দিয়ে ভুনা করে ফেলাই। সন্তানটা ওখান থেকে ডাক দেয়া গায়ে মা, এ মা, না না আমি মরি নাই রে মা, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলাম। ঈমান আনার অপরাধে লোহার চিরুনি দিয়ে মাথা থেকে নিপা পর্যন্ত চামড়ার থেকে গোশতগুলো খসে খসে ফালাই দিচ্ছে। কষ্টটা কেমন? তারপরেও বলছে ঈমান বর্জন করবে কিনা? তাদের একটাই জবাব দিল না না, মরব তো জান দিব, ঈমানকে কোনোদিন পর করব না। হযরত বেলাল হাবশী উমাইয়া উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়াইয়া বেলালের সিনার মধ্যে পাথর রাখছে। নাউযুবিল্লাহ। উমাইয়া সিনার উপরে দাঁড়াইয়া নাচে আর গায়ে বেলাল, এ বেলাল এখনো সময় আছে রে বেলাল, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, আহাদ আহাদ বলাটা ত্যাগ কর, তাইলে এই তোরে মুক্ত করে দিব। বেলাল কি কই জানে? আল্লাহ আল্লাহ ক্যা মজা, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ए गुलाम ए मगा तुई बुझबे ना এই নামের মধ্যে যে কি মজা,
দূর বুঝে আসবে না আমি এক বিলাল কেন হাজার বেলালের জান যাইতে পারে, জবান থেকে আহাদ আহাদ শব্দ যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह अकबर। ए उमैया আমার নবীর চেহারার দিকে তাকাইলে উমাইয়া আমার জীবনের সব দুঃখ ব্যথা বলে जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अरे এখনো যদি আমার নবীর নামে কেউ কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে প্রস্তুত। কথা কয় না। আল্লাহ নবীর দুশমনকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সাথে সাথে তার দেহের থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করে দাও। কথা বলেন ঠিক না বেটি? সাতমে রাসূল বেয়াদবে রাসূল, রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করে রাসূলের উম্মতটাকে তার চোখটুকু উপড়ে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়। নবীকে দেখি না পয়গম্বরের দিদার হাসিল, এমন বরকতময় চেহারা একবার যারা দেখছে আর এই অবস্থায় মৃত্যুবরণ করছে, আল্লাহ কয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। যারা নবীকে সরাসরি দেখছে, আল্লাহু আকবার বলেন, যাদের ভাগ্য খুলে গিয়েছিল আমার নবীকে সরাসরি দুই নয়নে দেখছে, তাদের অবস্থাটা কেমন ছিল সুবহানাল্লাহ। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। आशिक रसूल গোটা বিশ্বের মধ্যে নবীর আশিকরা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, একজন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, সাথে সাথে তার দেহকে মাথা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যারা দেখছে তাদের কি হালত, जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली। अल्लाह अकबर। हजरत अबू बकर, हजरत उमर, हजरत उस्मान আলী সরাসরি যে নবীর খেদমত করছে, এরা কত ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। अल्लाह जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। ওই সময়টা নবীর দরবারটা কেমন ছিল? আবু বকরের মতো সাহাবী, যাকে জান্নাতের প্রত্যেকটা গেট দেয়া ডাকে আর বলে ইয়া আবু বকর আবশির বিল জান্নাহ, হে আবু বকর তোমার জন্য আমি লালাই। আর একটু আস্তে সুবহানাল্লাহ। তিনি ছিলেন আল্লাহর নবীর খাদেম। হিজরতের সফর সঙ্গে গারে সৌরে আত্মগোপনকারী। সুবহানাল্লাহ।
जिस वक्त खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। और हैरान ওই সাহাবীরা হযরত বেলাল কয় উমাইয়া যতই তুমি নির্যাতন মুহাম্মদের আঁচল আমি ত্যাগ করো। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে আসছে রে, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিছে। বোঝা গেল জাহালত, মূর্খতা এটা কোনো যুগে কাম্য ছিল। তাই আপনাদের এলাকায় পাঠাগার, খারাপ কোনো বই নয়, ইসলামিক বইগুলোকে রাখা হবে। নবীর জীবনী পড়ব, আল্লাহর ওলিদের জীবনী পড়ব, আলোকিত মানুষ হব। নাকি স্কুলের মতো পেপে পেপে মেপে শিখাইবে, ব্যাঙ্গের ডাক শিখাইবে, বিভিন্ন কিছু শিখায়া চরিত্র। আল্লাহ রহমত করছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, এই গজব আমাদের থেকে বিদায় নিছে। কথা পান, আমাদের সন্তানদেরকে চরিত্রহীন বানানোর এক ষড়যন্ত্র শুরু হয়েছে। কথা কয় না, মুসলমানি শিক্ষা বাদ দিয়ে হিন্দুয়ানি শিক্ষা, মূর্তি দেবতার শিক্ষা, চরিত্রহীন করার শিক্ষা চালু হয়েছে। কথা কয় না। আমি কোনো ব্যক্তি, কোনো দলের বিরোধিতা করতেছি। যে দেশের 95% মুসলমান বসবাস করে, এদেশের সিলেবাস হিন্দুদের দ্বারা গঠিত হবে, হিন্দুদের দ্বারা বানানো হবে, এটা কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমানের সন্তান। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমান। এরপরে অন্য পরিচয়। আমার মুসলমানিত্ব শিক্ষার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে, এটা কোনোভাবেই মানা যায় না। এই জন্য আমি মনে করি, আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না, এই পথ পরিবর্তনের পেছনে আল্লাহর অশেষ রহমত ছিল। শুধু আন্দোলন নাই, আল্লাহ আসমান থেকে জুলুমের বিচার করেছেন, আল্লাহ ক্ষমতা থেকে আল্লাহ তাআলা বেইজ্জত করে নামিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, অত্যাচার, গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘরে নিয়েছে, অন্ধকারের ঘরে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করতে পারেন। ইসলাম যেখানে নাই, কোরআন যেখানে নাই, সেখানে কোনোদিন আলো আসতে পারে না। ঠিক কিনা বলে? আজকে যে যুবকরা, এরা কি না করতে পারে? এরা তো আমাদের সামনে নতুন স্বপ্ন দেখাই দিছে। কথা কয় না। যা কোনো দল পারে নাই, কোনো মিছিল মিটিং এ পারে নাই, আমার কলেজার টুকরা যুবকরা সেই স্বপ্ন আমাদেরকে দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আজকে মাহফিলের আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। আমি এই জন্যে কুরআনুল কারীমের সূরা আল কাহফ ছোট্ট ছোট্ট 3খানা আয়াত তেলাওয়াত করছি, 9, 10, 11। ওখানেও আল্লাহ এক শ্রেণীর যুবকদের আলোচনা করছে। সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় বলে থাকি, এটা বোঝার জন্য, যুবকদেরকে উৎসাহিত করার জন্য। ওই যুবকরাও ছিল ঈমানের উপর অটল, মজবুত, কোনো রক্ত চক্ষুকে তারা কোনোদিন ভয় পায় না। কথা বলেন ঠিক কি? বাদশা দাকিয়ানুস, মুশরিক বাদশা, রাষ্ট্রের আইন করছে শিরকি আইন, তাকে সেজদা করতে হবে। আরো আস্তে নাউজুবিল্লাহ।
আপনাদের মনে কষ্ট হইতেছে বেশি, আমি একটু আগে দোয়া করে দিলে কেমন হয়? তাহলে ওই সময় মতো করলেও চলবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। শিরকে আইন করছে, এদেশে যারা বসবাস করবে মূর্তির সামনে মাথা নত করতে হবে, আমাকে সিজদা দিতে হবে। রাষ্ট্রের সবাইকে রাষ্ট্রে থাকতে হলে আইন মাইনা চলতে, না হয় রাষ্ট্রদ্রোহী মামলায় আমাদেরকে লাল ঘরে ঢুকাই দিবে, কেউ কিছু কাজ। কিন্তু 7টা যুবক একত্রিত হয়ে পরামর্শ করলো, গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর জমিনে কোন শিরকে আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? পণ করে নিল, চলো জি যাই বলো, সবার আগে আমরা প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এ পয়গম্বর, আপনি জানেন না আপনার জন্মের আগের ঘটনা, কয়েকটা যুবকের ঘটনা শোনায়। কেমন যুবক ছিল তারা? সুবহানাল্লাহ বলেন। যাদের ঘটনা আল্লাহ শোনায়। সুবহানাল্লাহ। পাকিস্তানের এক যুবক ভার্সিটিতে পড়ত, খুব মিশুক মাঝি ছিল। ক্লাসে ঢুকলে সুন্দর সুন্দর কথা বলে, টিচার দেখে হাসাইতেন, সঙ্গী সাথীদেরকেও হাসাইতেন। 3 দিনের জন্য তাকে নেওয়া হলো। 3 দিন সময় লাগানোর পর তার মধ্যে পরিবর্তন চলে আসছে। সুবহানাল্লাহ। এবার ক্লাসে কাউকে হাসায় না, কোনো গার্লফ্রেন্ডের দিকে তাকায় না। সবাই অবাক যে তোরে কোন ওষুধ খাওয়াইছে, এত সুন্দর বিনোদন তুমি আমাদেরকে দিতা, তুমি কোনো কথা কও না, তুমি কোনো কারোর দিকে তাকাও। একটা পর্যায়ে যখন বেশি বলা বলি শুরু হলো, ওই যুবক বলে, बताओ मैं किसको खुश करूं, अगर तुमको खुश करो तो मेरा अल्लाह नाराज हो जाएगा, और अगर मेरा अल्लाह को खुश करो तो तुम नाराज हो जाओगे, बताओ मैं किसको खुश करूं। बोलो তোমাদেরকে খুশি করব না আমার আল্লাহকে খুশি করব। আল্লাহু আকবার। এতদিন তোমাদেরকে বিনোদন দিয়েছি, এখন এই বিনোদন জায়েজ নাই, গার্লফ্রেন্ড জায়েজ না। এ আমার কলিজার টুকরা যুবকরা, প্রেমিকা বানায় না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। কথা কয় না। যদি তোমার কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, কারো সঙ্গে যদি অবৈধ সম্পর্ক হয়, যুবক আজকের এই মাহফিলের মধ্যে তওবা করে যাও। আল্লাহর নবী কয়, যুবক, যে যুবক নিজের গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে দেয়, নিজের প্রেমিকাকে বর্জন করে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। আরো আস্তে সুবহানাল্লাহ। যেই মা স্বামী মারা যাওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই, এই জাতীয় মা দেশে আছে না নাই? বাবারা পারে না, মারা পারে। কথা কয় না। এটা বাংলা কথা আছে, বাপ মরলে বাবা কি হয়ে যায়, মা মরলে বাবা তালুই হয়ে যায়। কথা কয় না, মানে আরেক জায়গায় বিয়ে করে ফেলে। কিন্তু মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে তার জীবন যৌবনকে বিসর্জন দেয়।
টাকা নাই, অর্থ নাই, মা মানুষের বাড়িতে জিয়ায়ের কাজ করে, বুয়ার কাজ করে, তবু সন্তানটাকে পর বানায় না, পর বানায়। আল্লাহর নবী ডাক দেয়া কাই মা, যে মা সন্তানের ভবিষ্যতের দিকে থাকে, এতিম সন্তান, বাবা নাই রে, আমিও যদি আরেকটা স্বামীর ঘরে চলে যাই, কে গো আমার এই সন্তানটার দিকে তাকাবে? এই কথা মনে করে যেই মা তার জীবন যৌবনকে বিসর্জন দে, পয়গম্বর কর, এ মা তুই টেনশন করিস না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। যে যুবক আজকের মাহফিলের পর দরওয়াজা বন্ধ করে মালিকের কাছে কান্দে, মালিক রে আমি এতদিন তো গুনাহ করছি, সুদি কারবার করছি, ফেসবুকের মধ্যে ঢুইকা রাতকে রাত পার করে দিস, পর্নো ছবি আর ল্যাংটা ছবি দিস, কিন্তু জীবনটা তো বরবাদ হয়ে গেল। তাই আজকে তোমার কাছে তওবা করতেছি রে, আর জীবনে কোনোদিন এই কাজ করব না, আল্লাহর কসম রে। যুবক যখন এইভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, আয় আয় দেখ তো ঘরের দরওয়াজা বন্ধ করে আমার যুবক কি কয়। करम भी व लुत्फ़े खुदा बंदगार, करम भी व लुत्फ़े खुदा बंदगार, गुना बंदा करदास बहु शर्मसार। কবি বলেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ, গুনাহ করছে বান্দা, ফেরেশতাদের আল্লাহ ডাক দেখো, আরে মাপ না করলে আমার লজ্জা লাগে। আর একটু আস্তে সুবহানাল্লাহ। গুনাহ করছে একজন, লজ্জা পায়। সুবহান ইয়া মালাইকাতি কদ ইস্তাহইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়র। এই ফেরেশতারা রে, দেখ দেখ তো আমার বান্দা কিভাবে কান্দে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, গোলাম উম্মতেরা রে, একটা সময় তুমি কাঁদবে, কাঁদতে কাঁদতে তোমার চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, রক্তের পর পুজ আসবে, কোনো কাজে লাগবে না। দুনিয়ার জমিনে যদি এক ফোঁটা পানি ফেলতে পারো, তোমার চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার আল্লাহ দিয়েছে, দুনিয়ার কোন সাগর মহাসাগর পানি দিয়া যে জাহান্নামের আগুন অফ করা যায় না, তোমার চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে অফ করে দিবে। এই কান্না আল্লাহর কাছে। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা গুনাহগুলোকে মনে করে আমার কাছে তাওবা করতেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর ভাইরা, ওই 7 জন যুবক মনে আছে না? ভুলে গেছে? অপারেটররা করছি কি মাইকের সাউন্ডটা কমাই দিয়ে গেছে, আছে এরা আইসে মাঝখানে আইসে একটু কমাই দেওয়া করে গেছে। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, 7 জন যুবক। কয়জন? 7 জন যুবক। তারা হিম্মত নিয়ে একতাবদ্ধ হইয়া বলল যে আল্লাহর জমিনে কোনো শিরিক হবে সেটা মেনে নেওয়া যায়। বাড়ছে না কমছে? এই যে মনে করছে যে ঘুমাই গেলে যেহেতু আওয়াজে ডিস্টার্ব হয়ে যাবে, না আর লাগবে না, আর লাগবে না, আল্লাহ ঠিক আছে বাবা, ঠিক আছে। আমাদের প্রতিদিন কয়েকটা প্রোগ্রাম করতে হয়, আওয়াজটা যদি আবার ছোটো করে ভালো ওরা কৃপণতা করে তাহলে অসুবিধা নেই। আওয়াজ কমাইলে তো আর টাকা কম দেব না, টাকা তো জানোয়ার হেডিন। আল্লাহ। 7 জন যুবক
পরামর্শ করে বাদশাহ দাকিয়ানুসের কাছে গিয়ে কয়, বেয়াদব, আসমানের মালিককে, জমিনের মালিককে। ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার নাক বরাবর গিয়ে 7 জন যুবক তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর যারা বলেছিলেন, তাকবীরের আওয়াজ যারা উঁচু করেছিলেন, এরা আর কেউ না, এরা হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক। ভয় করছে কাউকে? डरता नहीं मुसलमान दुनिया में किसी से, डरता नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीदी की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। তোমার আবার কিসের ভয়? আল্লাহ বলেন একজন ঈমানদার, একজন মুমিন মুজাহিদ ঈমানের শক্তি নিয়ে যখন দাঁড়ায়, 10 জন সশস্ত্র কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না, মোকাবেলা করার ক্ষমতা রাখে। এই সাহস কে দিয়েছেন? এই জন্যই তো আমাদের দেশে পিলখানা হত্যাকাণ্ড করছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দেশের সেনা অফিসারকে মারা হয় না, কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিল মেজর শাকিল, তখন বিডিআরদের প্রধান ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে এমন একটা জেলা বানাইছে, কোন দিক দিয়া ব্রাহ্মণবাড়িয়াকে কেউ পিছনে ফেলতে পারে না। আলেম ওলামা বলেন রাইসুল মুফাসসিরিন এই বাঞ্ছারামপুরের সন্তান, কথা বলেন ঠিক না বেটি? যিনি এক নাগারে 65 থেকে 70 বছর শুধু হাদিসই পড়াইছে, বুখারী শরীফ পড়াইছে, শেষ সময়ে তিনি মুখস্থ বুখারী পড়াইছে। আপনাদের এই বাঞ্ছারামপুরের কৃতি সন্তান 10 জন আছে, কথা কয় না। রাইসুল মুফাসসিরিন, যিনি আমি তখন ছোট ছাত্র, আর আজকেও যে আপনাদের সাথে কথা বলতেছি, এই রাইসুল মুফাসসিরিনের দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে এই ডিস্ট্রিক্টে আমি নালায়েকের কদম পড়ে। গতকাল শুধু টাঙ্গাইল থেকে প্রোগ্রাম, এর আগের দিন প্রোগ্রাম ছিল শুধু চট্টগ্রাম, এর আগের দিন ছিল নওগাঁ, রাজশাহী। আমি ব্যক্তি হিসাবে আমার কোনো যোগ্যতা নাই, শুধু ওনার এক নেক নজর ছিল। সুবহানাল্লাহ, কত বড় পাওয়ারফুল নজর ছিল যে এক নজর দিয়ে কামেল বানায় ফেলাইতে। আমি ছাত্র জীবনে দেখছি সুহিলপুর তাফসীর মাহফিল, হয়তো অনেকে নাম জানেন, খেলার মাঠেই তাফসীর মাহফিল হতো। প্রথম বছর তাফসীর করে তিনি বললেন, আজ থেকে এটা আর খেলার মাঠ নয়, এটা তাফসীর মাঠ। এখনো সেই নাম রয়েছে। বিসমিল্লাহর বার তাফসীর করেছিলেন তিনি 25 দিন। আর আস্তে আল্লাহু আকবার বলেন। এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ফখরে বাংলা, কথা কয় না। আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই বিয়ে করতে যখন গেছে, আমার মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন বেশি। শ্বশুর বাড়িতে বিয়ে করতে গেছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ মেয়েকে, তো উনি পুকুরে গোসল করতেছেন। ঘাটলার মধ্যে এলাকার কিছু মানুষ আছে, তিনি কইতেছে কুমিল্লার ভাষায়, উগা বড় আলেম, তোমরা দেখো উগা বড় আলেম আসবে। সবাই তো অপেক্ষায়। ফখরে বাঙ্গাল গেছেন, ও ফখরে বাঙ্গাল তুমি আসছো, বসো। সিঁড়ির ঘাটলার মধ্যে বসাইছে, ওই যে ঘাটের মধ্যে যে সিঁড়ি আছে, বসো। জামাইরা বসাইছে। উনি গোসল টোসল করে গিয়া
সাংকি আছে না, আরে মাটির পাথর, মাটির যে প্লেট, হাঙ্কি আর কি, হাঙ্কি বা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, হাঙ্কি, শুদ্ধ ভাষায় সাংকি বলে আর কি। আমার শুদ্ধ ভাষার দরকার নেই, আঞ্চলিকটাই কম, এটাই ভালো লাগে। তা হানকির মধ্যে পান্তা ভাত আর মরিচ পোড়া দিয়া এক প্লেট ঘরের থেকে নিয়ে এসে কই, বাবা তুমি তো নাস্তা করো নাই? না না না, নাস্তা কি মনে করেন? বাঞ্চারামপুরের কোনো যুবকরে যদি শ্বশুর বাড়িতে গেলে প্রথম আপ্যায়নটা পান্তা ভাত তারপর পোড়া মরিচ দেয়া করে, এত একটার জায়গাত কয়েকটা বিয়া করে। কোনো মতে মুখটা ফিরায়া বাড়িতে গেব, আর জঙ্গল পাইছ না, কথা কহা আমার বিয়ে শাদীর জন্য জঙ্গলে গেছিলাম তোমার। আরে কি হয়েছে? আমার পান্তা ভাত দিছে। আর উনি করছি কি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পান্তা ভাত পুরা মরিচ দিয়ে এমন মজা করে খাইছে, পোলাও কর্ম মজা করে খায় না, বুঝাইছে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বাড়িতে মেহমান হয়েছেন ইমামে শাফিঈ আলাইহি, বুঝলেন তো? ওনার মেয়েকে বলছেন মালিক রহমতুল্লাহ আলাইহি, আজকে আমাদের বাড়িতে একজন মেহমান আসবে, বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, বড় বুজুর্গ। মেয়েও বড় চালাক ছিল। মেয়ে করে যে বাপ কইছে আল্লাহওয়ালা, একটু পরীক্ষা নিয়ে দিয়ে আসলে আল্লাহওয়ালা নাকি, কথা কয়। খানা পাকাইছে খুব সুস্বাদু কইরা, দস্তরখানে দিছে পরে এই আল্লাহওয়ালা এমন খাওয়া খাইছে, জনমের খাওয়া খায়া ফিরির তো শেষ করছে। আর চারটা আসেনি, সুবহানাল্লাহ, আর চারটা আসেনি কম দিতে। হুজুর ইয়ে চারটা যে রাখছিল নিজেরা খাওয়ার জন্য, ওই ডি মেয়ে কো বাবা অল্প চারটা আছে, নিয়ে যান, পেটুকরে খাওয়ান, কথা কয় না। কিল্লাতুত তাআম, এটা আল্লাহওয়ালাদের একটা পরিচয়, কম খাওয়া। হযরত বরুজুর রহমাতুল্লাহ এইটুকুন খাইতেন, সুবহানাল্লাহ। রাতের 2 ঘন্টা ঘুমাইতেন, আমি নিজে সাক্ষী। আমার মাদ্রাসার প্রথম ছাত্র আমাদেরকে দিয়ে এই মাদ্রাসা স্টার্ট করছে। তখন ভোর রাত্রে আমরা আড়াদারি করতাম। আমি রাত্রে 2টার সময় কখনো ওনার বাড়িতে যাইতাম, গিয়ে দেখি আল্লাহর ওলি জিকির করে আর কান্দে, জিকির করে আর কান্দে। বড় বড় ডাকাত যখন শুনছে বড় হুজুর আসতেছে, থর থর করে কাঁপতে কাঁপতে হাতের সাথে হাত মিলায় তাওবা করছে। ইত্তাকু ফারাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। তাদের চেহারা দেখলেই কম্পন শুরু হয়ে যায়। তো আল্লাহওয়ালারা কম খায়। তো প্রথম পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন ফেল। কম খাইছে না বেশি খাইছে? মেয়ে দ্বিতীয় পরীক্ষা করছে, 1 লোটা পানি চকির নিচে থুয়া রাখছে। আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়ে, ঘুম থেকে তো অবশ্যই উঠবো, ওইটা তাহাজ্জুদ পড়লে তো উজু লাগবো, আমার পানিটা শেষ হয়ে যাবো। সকালবেলা যদি দেখি পানি আনাম রয়ে গেছে, তাহলে বোঝা গেল সেলো মেশিন চালু করে ঘুমাইছে, কথা কয় না। সেলো মেশিন পর্যন্ত নাক টানে 3 কিলোমিটার পর্যন্ত আওয়াজ। তাহলে দ্বিতীয় পরীক্ষা করলো, সকালবেলা ওইটা দেখে পানির জায়গাত পানি। মেয়ের মন খুব খারাপ, বাবারে কিছু কইতেও পারে না। বাবা জিজ্ঞাসা করছে, মা তোমার মন খারাপ? মন খারাপ হবো না, আপনি একটা ওলি আইনা ঘরে ঢুকাইছেন। ওলি তো না, এটা আস্তা একটা পেটুক। আর যেহেতু ড্রাম বইরা খাইছে, নাক টাইনা সেলো মেশিন চালু করে ঘুমাইছে। আমার পানির জায়গায় রয়ে গেছে, না তাহাজ্জুদের উযু করছে, না নামাজ পড়ছে, আপনি কোন একটা ওলি আইনা থুইছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবা তো পড়ছে মেয়ের কাছে লজ্জায়, ভাইরে মেয়ে যে প্রশ্ন করছে, এখন এটা কি উত্তর দেবে? জিজ্ঞাসা করে বলাইছে ছাত্রের বাবা একটা কথা জিজ্ঞাসা, ডোন্ট মাইন্ড, মনে কিছু কইরা না। আমার মেয়ের 2টা প্রশ্ন জবাব পাইতেছে। হুজুর বলেন। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর ওলিরা কম খায়? আমি তো বাবা তোমার অনেক বড় কইরা কি করছি, পেশ করছি। আল্লাহর ওলিরা কম খায়, তুমি তো আমাদের জন্য যা খানা ছিল এটাও খাইছো। হুজুর ঠিকই কইছেন, হুজুর ঠিকই কইছেন। লজ্জা শরমে আর চাই না, আর কিছু চাই না। মনে করলাম যদি না থাকে দিবে,
তাইলে বাবা এত খাইলা? হুজুর আমি যখন খানাগুলো খাচ্ছিলাম প্রত্যেকটা লোকমায় নূর চমকাইতেছে। আল্লাহ যখন আসমান থেকে স্বর্ণের পঙ্গপাল নাজিল করছিলেন, আইয়ুব আলাইহিস সালাম করছে কি জানেন? এই কুরসের মধ্যে লইছে, রুমালের মধ্যে লইছে, পকেটের মধ্যে লইছে। আল্লাহ ডাক দেয়া কয়, আইয়ুব তোমাকে কি আমি নবুয়ত দেই নাই, আরো অনেক নিয়ামত দেই নাই? তুমি স্বর্ণের টিড্ডি নিয়ে তো পাগল হয়ে গেছে। আইয়ুব কয়, আল্লাহ স্বর্ণের টিড্ডি নিতেছি না, এটা কুত্তিকে আইসে দেখতে হবে। আর আসতে সুবহানাল্লাহ, এটা কোন জায়গার থেকে আইছে? এটা আমার আল্লাহর কাছ থেকে আইছে। আমি স্বর্ণ দিয়ে কিচ্ছু করবো না, বরকত বরকত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় হুজুর প্রত্যেকটা লোকমার মধ্যে নূর টপকাচ্ছিল, আর এতগুলো খাইছি যে খাওয়ার কারণে আমার জীবনে এক রাত্রে এতগুলো মাসআলা কোনোদিন ইস্তেমবাদ করতে পারি নাই। 1000 মাসআলা কোরআন হাদিস থেকে বাইর করছি। ঘুমাইলাম কোন সময়? ঘুমাইছি না যে তো ওজো যায় নাই, তো পানি খরচ করুন কি লাগি? সুবহানাল্লাহ কইবেন না? পানি খরচ করবো।